আলিপুরদুয়ারের জলদাপাড়ায় ঐতিহ্যবাহী হলং বন বাংলো অগ্নিকাণ্ডে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন। ঐতিহ্যবাহী হলং বন বাংলোয় অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুঃখ প্রকাশ করেছেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বন বাংলো। বন দফতর সূত্রের খবর, মঙ্গলবার রাত 9:15টার দিকে বিধ্বংসী আগুন লাগে হলং বন বাংলোতে। আগুনের লেলিহান শিখা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই আগুন থেকেই বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয়। বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তড়িঘড়ি হাসিমারা ও ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয়। জঙ্গলের ভিতরে 12টি গাড়ি নিয়ে দমকল কর্মীরা 10:10 নাগাদ পৌঁছন। তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও ভয়াবহ আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে যায় বিলাসবহুল এই বন বাংলোর 8টি ঘরই। অন্য আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। বর্ষার জন্য 3 মাস বন্ধ রয়েছে হলং বন বাংলো, ফলে বাংলোয় কোনো পর্যটক ছিলেন না। 1967 সালে তৈরি এই বন বাংলোটি রাজ্য বন দপ্তরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল। জলদাপাড়া জঙ্গল ঘেরা বন দপ্তরের এই সদৃশ্য বন বাংলোর কদর ছিল রাজ্যের ভিভিআইপি থেকে আমলা বা দেশ বিদেশের পর্যটকদের কাছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু নিয়মিত যেতেন ওই বাংলোয়। কয়েক বছর আগে বাংলোটির সংস্কারও করা হয়েছিল।